কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পদযাত্রার খবর জানতে আবারও যাচ্ছি সহকর্মী নাজিবুর রহমানের কাছে। নাজিব, শিক্ষার্থীদের এখন অবস্থান কোথায়? রাইকা, শিক্ষার্থীদের যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু গুলিস্তান পার হয়ে গুলিস্তান মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা যেটি বলছেন যে রাষ্ট্রপতির কাছে তাদের প্রতিনিধি দল যতক্ষণ না পর্যন্ত স্মারকলিপি দিয়ে ফিরবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি যদি আমার ক্যামেরা পার্সনের সহযোগিতা আপনাদেরকে একটু দেখাই, পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েছেন এবং এইখানেই কিন্তু ছাত্রদের বাধা দেওয়া হয়েছে এবং ছাত্ররা এখানে অবস্থান নিয়েছেন। নানা স্লোগান এবং তাদের যে জনস্রোত সেটি কিন্তু অব্যাহত রয়েছে এখনও, এবং তারা এখানে যেটি দাবি করছেন যে রাষ্ট্রপতির কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরার আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং এই গুলিস্তান মোড়ে যে আশপাশের সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু আন্দোলনকারীরা বর্তমানে অবস্থান নিয়েছেন এবং আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে যানবাহনের একটি জটলা তৈরি হয়েছে, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবুও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রাস্তার যেই চারপাশ রয়েছে সেই চারপাশের মুখে কিন্তু অবস্থান নিয়েছে, জলকামান রয়েছে সেখানে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্কতার সাথে এখানে দায়িত্ব পালন করছে যে কোনোভাবেই তাদেরকে বঙ্গভবনের যেই অভিমুখ সেই অভিমুখে তাদের যেতে দেওয়া হবে না এই মিছিল নিয়ে, সেটি তারা আমাদেরকে বলছেন। এবং আন্দোলনকারীরাও অবশ্য এখনো আর সামনের দিকে এগুলোর চেষ্টা করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণ পুলিশের বাধা রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং ব্যারিকেড দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীর যারা রয়েছেন আন্দোলনকারীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন যেন কোনো ধরনের ভাঙচুর চালানো না হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। তারা শান্তিপূর্ণ অবস্থান এখানে নিয়েছেন, তাদের দাবি আদায় করার আগ পর্যন্ত তারা এখানে এরকম অবস্থান চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সবশেষ বলা যায় যে কিছুক্ষণ আগে একটি প্রতিনিধি দলের বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই যাবেন এবং ফিরে আসার আগ পর্যন্ত শিক্ষার্থীরা এখানেই অবস্থান নেবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। লাইকা, জানছিলাম কোটা বিরোধী আন্দোলনকারীদের পদযাত্রার খবর। মাসুদ চেয়ারম্যান সাথে কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।